Hello students, welcome to Lights Up Lessons. Myself Rupam Dhani and today I will discuss about manager. দেখো ম্যানেজার প্রত্যেকটা অর্গানাইজেশন, সেটা ফর্মাল অর্গানাইজেশন হোক বা ইনফর্মাল অর্গানাইজেশন, সেটা ছোট কোনো অর্গানাইজেশন হোক বা বড় কোনো অর্গানাইজেশনের আউটকাম বা আউটপুট যাই হোক না কেন, সেই অর্গানাইজেশনটা চলতে গেলে তার একটা ম্যানেজার দরকার। সেই অর্গানাইজেশনের যে কোনো এমপ্লয়ি, সেই এমপ্লয়িগুলো প্রত্যেকজন এমপ্লয়ি তারা কারোর আন্ডারে কাজ করে। সো দ্যাট ইজ ম্যানেজার। ইয়েস, ম্যানেজারের উপর কিন্তু আরও এমপ্লয়ি থাকতে পারে, লাইক ব্রাঞ্চ ম্যানেজারের উপরেও আরও এমপ্লয়ি থাকতে পারে, লাইক এরিয়া ম্যানেজার অর স্টেট ম্যানেজার। সো সবাই কিন্তু ম্যানেজার। তাদের ডেজিগনেশন ওয়াইজ, তাদের ওয়ার্কলোড ওয়াইজ, তাদের ওয়ার্ক অ্যাক্টিভিটি ওয়াইজ তাদের ডেজিগনেশনটা চেঞ্জ হয়। ওকে, সো আজকে আমরা দেখে নেব যে হোয়াট ইজ ম্যানেজার অ্যান্ড অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হোয়াট আর দ্য ডিফারেন্ট রোলস অফ ম্যানেজার। এই ডিফারেন্ট রোলস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কোনো একটা ম্যানেজার, তোমরা আজকে যদি আফটার ফিউ ইয়ার্স আফটার ইউর স্টাডি কোনো কর্পোরেটে জয়েন করো, ডেফিনেটলি কর্পোরেটে জয়েন করবে অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে। দেন আফটার ফিউ মান্থস অর আফটার ফিউ ইয়ার্স তোমরা ম্যানেজেরিয়াল পজিশানে বিলং করবে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস তোমাদের আন্ডারে আরও অনেক এমপ্লয়িরা কাজ করবে। সো তোমাদের কিছু রোল ফলো করতে হবে। সেই রোলগুলো আমরা আজকে ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। So before starting the video, if you are new in this channel, please do subscribe and also click the bell icon to get the notification first. So what is manager? See, manager is basically what? Manager is basically, as I already told, who control an organization or any activity in a particular organization. So that person, that employee is called manager. So whatever the designation, that manager, that may be the senior manager, that may be the branch manager, that may be the chief manager, anything, যে কোনো ডেজিগনেশন হতে পারে, বাট তারা যদি কন্ট্রোল করে অর্গানাইজেশন বা অর্গানাইজেশনের কোনো একটা অ্যাক্টিভিটি, তাহলেই কিন্তু সে ম্যানেজার বা ম্যানেজার পজিশন হোল্ড করে, রাইট? সো এই ম্যানেজার কী কী রোলস হতে পারে? দেখো, ম্যানেজারের বেসিক্যালি ব্রডলি আমরা যদি ভাগ করি, বেসিক্যালি তিনটে রোল তাদের ফলো করতে হয়। কী কী তিনটে রোল? দ্যাট ইজ ইন্টারপার্সোনাল রোল। ইন্টারপার্সোনাল রোল মিনস হোয়াট? ইন্টারপার্সোনাল রোল মিনস অন্য এমপ্লয়ীদের সাথে, অন্য পার্সনদের সাথে কিভাবে সে রিয়াকশান করবে বা কমিউনিকেট করবে। ওকে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে পোলাইট বিহেভিয়ার করছি, তোমাকে আমি কি মোটিভেট করছি, তোমাকে আমি তোমার কাজে হেল্প করছি, তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলোর আমি কেমন রিয়াকশান দিচ্ছি, কেমন ফিডব্যাক দিচ্ছি, সেটাই হলো ইন্টারপার্সোনাল রোল। ওকে, নেক্সট ইজ ডিসিশনাল রোল। দেখো, ম্যানেজার মিনস হোয়াট? ম্যানেজার মিনস আগেই বলেছি যে কেউ কিন্তু ইনিশিয়াল লেভেলে ম্যানেজার পজিশন হোল্ড করতে পারে না। তার যদি কোয়ালিফিকেশান বেশি হয়, সে হতে পারে বেশি কোয়ালিফিকেশান নিয়ে সে ম্যানেজার পোস্টেই তার ফার্স্ট চাকরি হলো, ডেফিনেটলি তাই হবে। তার যদি কোয়ালিফিকেশান বেশি থাকে, তার ডেফিনেটলি ম্যানেজার পজিশনে সে ফার্স্ট হোল্ড করবে। বাট তার যে ওয়ার্ক লোডটা হবে, সেই ওয়ার্কটা কিন্তু তাকে কিন্তু ইনিশিয়াল বা লোয়ার লেভেল থেকেই শিখতে হবে সমস্ত কাজ। আদারওয়াইজ সে কিন্তু এই রোলগুলো সম্বন্ধে জানবে না, তার এই স্কিলগুলো কিন্তু ডেভেলপ হবে না। কী স্কিল? সেটা হলো ডিসিশনাল রোল। কারণ একটা ম্যানেজার, তাকে কিছু ডিসিশন নিতে হয়। কেন ডিসিশন নিতে হয়? কারণ তার আন্ডারে যে ওয়ার্কার বা এমপ্লয়িরা কাজ করছে, তারা কিন্তু সমস্ত কাজ করবে ওই ম্যানেজারকে জিজ্ঞেস করে। সো সেই কাজটা যদি ভুল হয়, তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটিও যেমন ম্যানেজারের, সেই কাজটা যদি সাকসেস হয়, তার রেসপন্সিবিলিটিও কিন্তু ম্যানেজারের। সো ডেফিনেটলি একটা ডিসিশন নিতে হবে। দ্যাট ডিসিশন শুড বি ক্রুশিয়াল অ্যান্ড শুড বি হেল্পফুল ফর দ্য এমপ্লয়ি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অর্গানাইজেশন। And also the third role is the informational role. ইনফরমেশন। দেখো, একটা এমপ্লয়ি, সে কিন্তু লোয়ার লেভেল এমপ্লয়ি, সে কিন্তু জানে না ওভারঅল অফিসে বা অফিসের টপ লেভেলে কী কাজ চলছে বা কী কথা হচ্ছে, কী নতুন টেকনোলজি আপগ্রেড হয়েছে, কোম্পানি কোন কোম্পানির সাথে, কোন বাইরের কার সাথে ডিল করেছে, কোন ক্লায়েন্টের সাথে ডিল করেছে, সেটা কিন্তু এভরি এমপ্লয়ি জানবে না। সেই ইনফরমেশনগুলো কে জানবে? ম্যানেজার জানবে অ্যাট ফার্স্ট। তারপর সেই ম্যানেজার ইনফরমেশনগুলো কনভে করবে তার ডাউন লেভেল ম্যানেজমেন্টকে বা ডাউন লেভেল ওয়ার্কার বা এমপ্লয়ীদের। ওকে, সো এবার আমরা দেখে নিই ইন্ডিভিজুয়াল রোলের মধ্যে কিছু টাইপের আরও ফার্দার ডিস্টিংগুইশড আছে, সেটা আমরা দেখে নিই যে কী কী টাইপের রোল ম্যানেজারের হতে পারে। সো ফার্স্ট আছে আমার ইন্টারপার্সোনাল রোল।
So interpersonal role, first interpersonal role is figurehead. So figurehead means what? Figurehead means কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা গ্রুপের হেড হলো ম্যানেজার। আমি হলাম ব্রাঞ্চ ম্যানেজার, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস এই ব্রাঞ্চের হেড হলাম আমি। এই ব্রাঞ্চে যা অ্যাক্টিভিটি হবে, এই ব্রাঞ্চের যাই কোনো প্রজেক্ট হবে, এই ব্রাঞ্চের যা আউটকাম হবে, যা আউটপুট বেরোবে, সব কিছু কিন্তু আমি হোল্ড করব। সো দ্যাটস ওয়াই আই এম দ্য ফিগারহেড অফ দিস ব্রাঞ্চ। সো এই ফিগারহেড টপ লেভেল অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ, অফ দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটি, সেটা কিন্তু ম্যানেজার সেটা হোল্ড করে। ওকে, নেক্সট রোল ইজ হোয়াট? দ্য লিডার অর লিডারশিপ। প্রত্যেকটা ম্যানেজার, এভরি ম্যানেজার ইজ এ লিডার। হোয়াই? বিকজ ম্যানেজার কিন্তু লিডারের কাজ কি? লিডার, হু ইজ লিডার? যে অন্য এমপ্লয়ি বা অন্য গ্রুপ অফ এমপ্লয়ীদের মোটিভেট করে, ইনফ্লুয়েন্স করে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য। ওকে, কোনো একটা কাজ বলো, কোনো একটা কাজ কমপ্লিট করা বলো, এভরিথিং, সেই মোটিভেশনটা, সেই ইনফ্লুয়েন্সিংটা, সেই ডিরেকশনটা দেয় আমাদের লিডার। সো অ্যাজ এ ম্যানেজার, সেই ম্যানেজার কিন্তু এই লিডারশিপ রোলটা ফলো করবে। ওকে, নেক্সট is a liaison. What do you mean by liaison? See, liaison is what? Liaison is, ধরা যাক যে আমি নেগোশিয়েট করছি, আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব কাস্টমারের সাথে। তো তুমি হলে কাস্টমার, তুমি আমাকে বলছো এই প্রোডাক্টটা, আমি বললাম যে 500 টাকা দাম, তুমি বললে না 500 টাকা না 400 টাকায় দেবো। আমি বললাম 400 টাকাই হবে না, আমি মিনিমাম অনলি 5% ডিসকাউন্ট করতে পারি আপনার জন্য। সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস 475 টাকায় আমাকে সেল করতে হবে, তার নিচে সেল হবে না। সো দ্যাট ইজ নেগোশিয়েট। সো আমি কাস্টমারের সাথে নেগোশিয়েট করছি। আমি কার সাথে নেগোশিয়েট করবো? অ্যাজ এ ম্যানেজার আমি নেগোশিয়েট করবো প্রত্যেকটা এমপ্লয়ির সাথে। তার কারণ এমপ্লয়িকে কিন্তু চাপে রাখতে হবে অ্যাজ এ সেলস। কারণ তোমরা সবাই জানো, সেলস বা মার্কেটিং কোম্পানিতে সবাই বলে যে খুব টাফ, খুব প্রেশার। হোয়াই? প্রেশার কেন? প্রেশার কিন্তু তোমাদের নিজেদের সুবিধার জন্য। কারণ অ্যাজ এ ম্যানেজার সে যদি প্রেশার না দেয়, তাহলে এমপ্লয়িটা ভালো কাজ করবে না। এমপ্লয়ি যদি ভালো কাজ না করে, এমপ্লয়ি স্যালারি পাবে না। এমপ্লয়ি যদি স্যালারি না পায়, সে মোটিভেট হবে না। সে মোটিভেট না হলে সে কোম্পানি ছেড়ে চলে যাবে। আলটিমেট কোম্পানির লস প্লাস এমপ্লয়ি লস। ওকে, সো দ্যাটস ওয়াই দ্যাট মোটিভেশন, দ্যাট লাইজেন, আমি কিন্তু সবসময় তোমার নেগোশিয়েট করবো এমপ্লয়ির সাথেও অ্যাজ এ ম্যানেজার। আমি তোমাকে বললাম যে তোমার এই মাসে 1 লাখ টাকা টার্গেট, তুমি বললে 1 লাখ টাকা পারবে না, আমি 50,000 টাকা করবে। আমি বললাম না 50,000 টাকায় হবে না, 80,000 টাকা মিনিমাম করতেই হবে, আদারওয়াইজ তুমি ইনসেন্টিভ পাবে না। সো এটা হলো একটা টাইপের লাইজেন। নেক্সট আর কি লাইজেন হতে পারে? আমি অ্যাজ এ ম্যানেজার আমি অন্য আমার যে সাপ্লায়ার অফ র মেটেরিয়াল, তাদের সাথে নেগোশিয়েট করছি। কী নিয়ে নেগোশিয়েট করছি? নেগোশিয়েট করলাম যে আমি আপনার কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে এলাম আমার কোম্পানির জন্য, বাট আমি এখন টাকা দেবো না, আমি টাকা দেবো নেক্সট মান্থে বা ইএমআই স্কিমে। সো দ্যাট ইজ অলসো নেগোশিয়েট। So that is also a liaising skill for every manager. Okay, so next skill, that is the decisional role. প্রত্যেকটা ম্যানেজার তারা ডিসিশনাল রোল তাদের ফলো করতে হয়। ওকে, কি ডিসিশনাল রোল? ফার্স্ট রোল ইজ দ্য এন্টারপ্রেনার। তোমরা সবাই জানো হোয়াট ইজ এন্টারপ্রেনার। সো হোয়াট ইজ এন্টারপ্রেনার? এন্টারপ্রেনার ইজ বেসিক্যালি হু স্টার্ট আ নিউ বিজনেস ইন এ ইনোভেটিভ ওয়ে। ওকে, সো অ্যাজ এ ম্যানেজারও কিন্তু তাদের আপার লেভেল বস বা আপার লেভেল ম্যানেজমেন্ট কিছু একটা কাজ দিল যে এই কাজটা আমাকে আলটিমেট করতে হবে। ওকে, বাট সেই কাজটা সে নিজে ইনোভেটিভ ওয়েতে করবে। সেই জন্যই প্রত্যেকটা ম্যানেজারের ওয়ার্ক কালচার কিন্তু আলাদা। আমি এর আগে বলেছিলাম যে ম্যানেজমেন্টের ফাংশন আমি বলেছিলাম ইট ইজ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। সো আর্ট মিনস ক্রিয়েটিভিটি। সো আমার টপ লেভেল যে ম্যানেজার আছে বা টপ লেভেল যে বস আছে, সেই ব্রাঞ্চ ম্যানেজারের আন্ডারে 2 জন ম্যানেজার, আমি একজন ম্যানেজার, আরেকটা ম্যানেজার। সো আমি আমার এমপ্লয়ীদের যেভাবে কোঅর্ডিনেট করব, যেভাবে ইনোভেটিভ ওয়েতে গাইড করব, আরেকজন ম্যানেজার সে কিন্তু অন্যভাবে গাইড করবে। সো এইটাই কিন্তু মেন ডিফারেন্স বিটুইন হি অ্যান্ড মি, অ্যান্ড দ্য আউটপুট অলসো ক্যান বি ডিফারেন্স। ওকে, সো দ্যাট রোল শুড বি ফলোড বাই দ্য ম্যানেজার। অ্যান্ড অলসো দ্য ডিস্টারবেন্স হ্যান্ডলার। দেখো প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু ডিস্টারবেন্স হতেই পারে এমপ্লয়ীদের মধ্যে। সেটা এমপ্লয়ীদের মধ্যে হতে পারে স্যালারি নিয়ে, এমপ্লয়ীদের মধ্যে হতে পারে কোনো একটা ইস্যু নিয়ে, এমপ্লয়ীদের মধ্যে হতেই পারে নিজেদের মধ্যে কনফ্লিক্ট হলো কোনো একটা পার্টিকুলার ডিসিশন নিয়ে।
সো সেই ডিসিশন, সেই কনফ্লিক্টটা কিন্তু মিনিমাইজ করবে ম্যানেজার। তো সেই জন্য ম্যানেজারের দরকার ডিস্টারবেন্স হ্যান্ডলার রোল। নেক্সট ইজ হোয়াট? নেক্সট ইজ রিসোর্স অ্যালোকেটার। সো এখানে রিসোর্স অ্যালোকেটার, দ্যাট মিনস এফিসিয়েন্ট ওয়ার্ক। ম্যানেজার শুড বি এফিসিয়েন্ট ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। আমার কাছে রিসোর্স আছে, আমার পার্টিকুলার, আমি হলাম ব্রাঞ্চ ম্যানেজার, আমার ব্রাঞ্চের জন্য কোম্পানি বলে দিয়েছে যে তোমার ব্রাঞ্চে আমি খরচ করব এত টাকা। সেই টাকাটা তুমি কিভাবে খরচ করবে? কোম্পানি বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচারের জন্য, এমপ্লয়ির স্যালারির জন্য, এমপ্লয়ির গুডউইল বাড়ানোর জন্য, ওভারঅল এনভায়রনমেন্টের জন্য, নাকি এভরিডে টিফিন বা লাঞ্চ দেবে তার জন্য? তো সেইটা রিসোর্স অ্যালোকেটার, তুমি কিভাবে কোন রিসোর্সটা কোন জায়গায় কাজে লাগাবে সেটা কিন্তু ম্যানেজারের কাজ। নেক্সট ইজ হোয়াট? নেগোসিয়েটার। সো লাইক দ্য liaison, negotiator is what? Negotiator is something that also something same thing, but it is the decisional role, যে আমি নেগোসিয়েট করছি, নেগোসিয়েট করে ফাইনাল ডিসিশনটা কিন্তু আমি নেব। Okay, so that is manager, that is the role of manager. And the last role, that is the informational role. Okay, so what is informational role? Informational role is basically three types, like the monitoring, disseminator and spokesperson. So what is monitoring? Monitoring means, জানো তোমরা, monitoring means আমি মনিটর করছি প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা সাবঅর্ডিনেট কি কাজ করছে। ওকে, এবং সেই কাজটা করে, লাইক অবভিয়াসলি জানো এখন মোবাইল বা স্মার্টফোনের যুগে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হয় আজকে টু ডু লিস্ট কি, দেন লাস্টে এন্ড অফ দ্য ডে আমাকে দেখাতে হয় বা আমি সারাদিন কি কাজ করলাম। ওকে, ইওডি টার্গেট। সো দ্যাট ইজ মনিটরিং। নেক্সট ইজ ডিসিমিনেটর। সো হোয়াট ইজ ডিসিমিনেটর? ডিসিমিনেটর মিনস কোনো একটা আপার লেভেল ম্যানেজমেন্ট থেকে বা ওভারঅল কোম্পানি থেকে কিছু একটা ইনফরমেশন পাঠিয়েছে, সেই ইনফরমেশনটা কনভে করতে হবে আমার ব্রাঞ্চের বাকি সমস্ত এমপ্লয়ীদের। সো সেই কনভে করাটাকে বলা হচ্ছে ডিসিমিনেটর রোলস। ওকে, নেক্সট থিং ইজ হোয়াট? নেক্সট ইজ বেসিক্যালি স্পোক্সপারসন। স্পোক্সপারসন মিনস হোয়াট? স্পোক্সপারসন মিনস, ধরো আমি হলাম ম্যানেজার, আমার ব্রাঞ্চে কি কাজ হচ্ছে সেটা আমার শুধু এমপ্লয়ি না, বাইরের কোনো প্রেস বা বাইরের কোনো অফিস বা বাইরের কোনো অন্য অর্গানাইজেশনের এমপ্লয়ি তারা যদি জানতে চায় তাদেরকে কিন্তু আমি বলবো। সো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস disseminator the convey the message towards the employee, that means it is a internal matter, and for the spokesperson that is external. So external can be your customer, external can be your client, external can be your supplier, external can be any other person. That may be press conference. আমি কোনো একটা প্রেস কনফারেন্স করলাম, আমার ব্রাঞ্চ সম্বন্ধে কিছু একটা রিলিজ করলাম, কিছু একটা কথা বললাম, সেইটা মিডিয়াতে দেখানো হলো। সো দ্যাট ইজ স্পোক্সপারসন। আমি স্পোক্সপারসন হিসেবে কথা বলবো, আমার ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করব আমি। ওকে, সো অ্যাজ এ ম্যানেজার হতে গেলে কিন্তু এই সমস্ত রোলগুলো কিন্তু ফলো করতে হয়। এভরি ম্যানেজার কিন্তু এই সমস্ত রোল ফলো করে। এবার তার নিজের ক্রিয়েটিভিটি ওয়াইজ সে কতটা ভালো রোল ফলো করবে সেটাই হলো তার নিজস্ব ট্যালেন্ট। ওকে, সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, আর ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতেও তোমরা কোয়ারি করতে পারো। Fine, so this is up to the today's video, and in the next video I will also come with the new topic of management. So till then, stay tuned with us. Thank you.